বন্ধুত্বের প্রথম উদযাপন আমার মনে হয় আমাদের সকলেরই খুব মন ছুঁয়ে গেল, তাই না? ধন্যবাদ। তবে সবসময় যে একেবারে রন্ধ্রে রন্ধ্রে মনের মিল থাকে দুই বন্ধুতে তা কিন্তু নয়। সম্পূর্ণ বিপরীত মনেরও একরকমের বন্ধুত্ব থাকে, যা চোরা স্রোতের মতন বইতে থাকে মনের অন্দরে, আর এক দুর্নিবার আকর্ষণে টানতে থাকে দুই মেরুকে। বন্ধুত্বের দ্বিতীয় উদযাপন চিলেকোঠা। কাহিনী শ্রী সত্যজিৎ রায়, নাটক সম্পাদনা ও নির্দেশনা সুমল্ল ভট্টাচার্য, আবহে জলি রায় ও শরণ্যা ব্যানার্জি, আলোক সম্পাদনা শ্রমিক ব্যানার্জি, স্ক্রিপ্ট অ্যাডাপ্টেশন লোপামুদ্রা ব্যানার্জি, অভিনয়ে নিবেদিতা বেদজ্ঞ, সায়নী নন্দী, কৌস্তুভ সরকার ও লোপামুদ্রা ব্যানার্জি। নাটক চিলেকোঠা। অনেকদিন পর এক কাজের সুবাদে বেশ ভালোই একটা লং ড্রাইভ হলো বিলুবন। যা বলেছিস, দেখ গল্প করতে করতে কখন ব্রহ্মপুর ঢুকে গেলাম, যা বুঝতেই পারলাম না। তা হ্যাঁ রে, বলছি এই সুযোগে একটু নিজের জন্মস্থানটা ঘুরে যাবি নাকি? এই তো কোন যুগে ছেড়ে চলে গেছি, আর তো মনে হয় না এদিকে আসা হয়েছে। না, আর এদিকে আসা হয়নি, ঠিক কথাই। সেই যখন সব ছেড়ে ছুড়ে কলকাতা চলে গেলাম, তখনই বাড়িটার বয়স ছিল প্রায় 200 বছর। আর এখন তো কি জানি ভেঙে চুরে কি অবস্থা হয়েছে কে জানে। তবে জানিস, নবীনদার চায়ের দোকানটা যদি এখনো থাকে, তাহলে এক কাপ চা খাওয়া যেতেই পারে। আরে এটা গুড আইডিয়া, চল। তারপরে চলে গাড়িটা নাকি? একদম। তাই একটু টান করা দরকার, বুঝলি? হরিদি, এখানে দেখছি এখনো চাষবাস হয় রে। আরে দেখ না, ওই দিকটায় দেখ, ধান কাটা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ব্রহ্মপুরকে কোনোদিনই ঠিক অজপাড়াগা বলা কিন্তু যায় না। এই শাশ্বতী, হ্যাঁ দাঁড়াই। ও বাবা, এ তো বিরাট একটা স্কুল মনে হচ্ছে রে। এটাই আমার স্কুল ছিল জানিস। হাই, কি দেখছিস? তোর স্মৃতির সাথে মিলছে। তুই তো বোধহয় এই স্কুল থেকে মাধ্যমিকটা দিয়েছিলি, ইফ আই এম নট রং, 1994, কারেক্ট? তারপর কলকাতায় কলেজটা করলি, সেখানেই তোর আর আমার বন্ধুত্ব। লং লং টাইম, ঠিক মেলাতে পারছি না জানিস। সব সব বদলে গেছে। আমাদের সময় বিল্ডিংটা দোতলা ছিলই না। আর আর ওই যে ওইখানে ওই বিল্ডিংটা, হ্যাঁ, ওখানে এক সময় বড় একটা খেলার মাঠ ছিল জানিস। কত দৌড়াদৌড়ি করেছি, কত খেলেছি। তবে বন্ধু, তুমি কিন্তু বরাবর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলে। ব্রিলিয়ান্ট না ছাই, তবে স্কুলের পজিশন ছিল কিন্তু আমার বাঁধা সেকেন্ড। ওই একজনের কাছে কোনোদিনও, আচ্ছা শোন, বাদে বাদে, এই এই একবার ভেতরে যাবি? পাগল নাই। ও চল। আচ্ছা, ওই নগেনদা, তোমার নগেনদার চায়ের দোকান বলছি, সেটা কোন দিকে? নগেনদার চায়ের দোকান নগেনদার দোকান যতটুকু মনে পড়ছে, এখান থেকে সোজা, তারপরে একটা চৌমাথার মোড় পড়বে।
উল্টো দিকে একটা বুড়ো শিব মন্দিরও ছিল। আর যতটুকু মনে পড়ছে, ওই সময় না নগেনদার দোকানের পাশে একটা ছোট্ট মতন একটা মুদির দোকানও ছিল। ও চল গিয়ে দেখি এখনো আছে কিনা। চল চল। এই আর একটা বলছি এই সুযোগে তোর পুরনো বাড়িটা সেটাও একবার দেখবো। না, কোনো ইচ্ছে নেই। এতদিন পরে ওই ভাঙা চোরা বাড়ি দেখে মন খারাপ করার কোনো ইচ্ছে নেই। এখন নগেনদার দোকানে যেতে হলে চল। আচ্ছা। দিদি, হ্যাঁ এই দেখ টাকাটা ওই দিকটা চৌরাস্তা মনে হচ্ছে না? এটাই তো বলছিলি। হ্যাঁ, আরে দেখ চৌরাস্তাতে পৌঁছেও গেলাম। এই বুড়ো শিব মন্দিরটাও আছে এখনো। ও হ্যাঁ, দেখ ভুলিনি কিন্তু কিছু আমি। ভেবে দেখ 29 লং ইয়ার্স। এই এতগুলো বছরের মধ্যে আমি, তুই, আমাদের আশেপাশের সমস্ত লোকজন, আমরা কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু আমরা সবাই বদলেছি। কিন্তু অদ্ভুতভাবে এই এলাকাটার ঘর বাড়ি, দোকানপাট, রাস্তাঘাট কিছু কিন্তু সেরকম একটা বদলায়নি, জানিস? ইন্টারেস্টিং। এই ওই তো এই নগেনদার দোকান এখনো আছে রে। আরে বাহ, চল চল চল। আরে আসুন আসুন দিদিরা, তা কোথা থেকে আসা হচ্ছে? আগে তো দেখিনি এখানে। এই দেওদারগঞ্জ গেছিলাম কাজে, রাস্তায় ব্রহ্মপুর পড়লো, তাই ভাবলাম আপনার দোকানে একটা চা ব্রেক নিয়েই যাই। তা চা খাবেন বই কি? তা শুধু চা কেন, ভালো বিস্কুট আছে, চানাচুর আছে। দুটো নাম খাটাই দিন বড়। এই ও সান্নাল দিদি, বলি ও সান্নাল দিদি, শুনছো? বলি হলোটা কি? আরে বলি 4টে তো বাজতে চললো, বাড়ি মুখো হও এবার। হ্যাঁ কি বললে? তো আচ্ছা বিপদ, মহিলা কানেও কম শোনে, চোখেও কম দেখে। আরে এই যে ভদ্রমহিলা বসে আছে, কিরকম একটা মাথায় গন্ডগোল আছে মনে হচ্ছে না? কি জানি, বাদ দেবে চা। দিনের আলো নিভে এলো, সূর্য ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাসর ঘন্টা বাজলো ঢং ঢং। এ পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা,
ও পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বলছি অদিতি, কি হলো? কিছু না। ও, বলছি নগেনদা, এই যে ভদ্রমহিলা এখানে বসেছিলেন, উনি কে, মানে কি করেন? কে? ওই শঙ্করী সান্যাল? হবে হয়তো। কি আবার করবে দিদি, অভিশাপের জীবন। সেই অভিশাপেই মনে হয় মাথাটাও গেছে। বাবা স্কুল মাস্টার ছিল, কিছু জমি জমা ছিল, সেই বিক্রি করে বিয়ে দেয়। তা ওনার শ্বশুর বাড়ি? ওই বাড়ি শুনেছি ভালো ছিল না দিদি, ফেরত দিয়ে গেছে। তার উপরে বড় মরেছে, এই বছর 5 হবে। আর একটা ছেলে ছিল, সেও মিনি বাসে চাপা পড়ে মারা গেল এই কদিন আগে। সেই থেকে কেমন যেন, আর কি বলবো, তবে পুরো কথা কিন্তু সে কিছু বলেনি। মাঝে মাঝেই এখানে স্কুলে শেখানো আবৃত্তি শোনায়। বলছি থাকেন কোথায়? বাবার এক বাল্য বন্ধু যোগেন কবিরাজ, তারই বাড়িতে একটা ঘরে থাকে শুনেছি। এই যোগেশ কবিরাজের বাড়িটা চড়কের মাঠের দিকে না? এখান থেকে খানিকটা হেঁটে যেতে হয়। আপনি তো দেখছি সবই জানেন। চল শাশ্বতী, একবার বাড়ি যেতে হবে বুঝলি? এই বাড়িটা ফাইনালি দেখবো তাহলে। হ্যাঁ, এই মুহূর্তে ওটা এসেনশিয়াল হয়ে পড়েছে। আচ্ছা চল চলে আয়। হ্যাঁ টাকাটা দিয়ে আসি। ভালো লাগলো। অদিতি, বলছি এই যে হানা বাড়ি লাগছে। তাই দেখছি একদম ভেঙে চুরে, ইস যা তা অবস্থা হয়েছে রে বাড়িটার। মেইনটেনেন্স না থাকলে যা হয় আর কি। চল আয়। বলছি কোথায় যাচ্ছি? ছাদে, আরে টু বি প্রিসাইজ চিলেকোঠা। চিলেকোঠা? আগে অদিতি, আরশোলা। ওহো, আরশোলা, সাপ, ব্যাঙ, টিকটিকি, ইঁদুর সব থাকতে পারে, কিন্তু দেখে সাবধানে বাপ দিলে আর। বলছি সাপও? আগে আয়, চলে আয়। কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, এই দেখ, এই সেই চিলেকোঠা।
এই পুরো বাড়িটার মধ্যে আমার আমার সব থেকে প্রিয় জায়গা। কত সময় কত কিছু এখানে হয়েছে, কত সময় কাটিয়েছি এখানে জানিস। যার জন্য আসা। শোন, আমি এটার উপরে উঠছি বুঝলি, তুই না শক্ত করে ধরবি যাতে আমি পড়ে না যাই। ধরবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সাবধান। আরে ধর না। আস্তে। বলছি পেয়েছি। চল, মানে বলছিলাম কি ওটা, চল না, গেলেই দেখতে পাবি। আচ্ছা চল। চল, আগে দিয়ে রাখতে হবে। তোমাকে দোহাই দিই, একটি সাধারণ মেয়ের গল্প লিখো তুমি। বড় দুঃখ তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, আসতে পারি? কেমন করে প্রমাণ করবে সে? বলছি আসতে পারি? দোহাই দিই, আমার এখানে তো কেউ আসে না। আর আমরা আসলে কি আপত্তি আছে আপনার? থাকলে কি আর শুনবেন? আসুন, কি চাই বলুন? বলছি বলছি অদিতি চৌধুরীকে মনে আছে আপনার? বিলক্ষণ মনে আছে। বড় লোকের আদরের রাজকন্যা ছিল বটে। ছাত্রী সে ভালো ছিল, কিন্তু আমাকে কোনোদিনও টেক্কা দিতে পারেনি। হিংসে করত, প্রচন্ড হিংসে করত, মিথ্যে বলতো ঝুড়ি ঝুড়ি। মাধ্যমিক অবধি সেই মিথ্যের সঙ্গে আপোষ করে চলতে হয়েছে আমাকে। জানি, সবই জানি। দেখুন তো, এই অদিতি এটা পাঠিয়েছে আপনার জন্য। এটা কি? এটা টাকা। টাকা? কত টাকা? ৫,০০০ টাকা। অদিতি চৌধুরী টাকা পাঠিয়েছে আমার জন্য? হঠাৎ হঠাৎ এমতি হলো তার? আসলে দেখুন, সময়ের সাথে সাথে তো সব মানুষই বদলায়। এই অদিতি চৌধুরীও হয়তো আজকে বদলে গেছে। সেই অদিতি আর আজকের অদিতির মধ্যে হয়তো অনেক পার্থক্য আছে। বদলাবে বদলাবে অদিতি? ক্লাস 8-এ
আবৃত্তি করে প্রাইজ পেলাম আমি। অত বড় নামজাদা উকিল শ্যাম সুন্দর বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে দেওয়া মেডেল, সেটা তার সহ্য হলে তো মিথ্যে কথা বললো, মিথ্যে কথা বলে আমার থেকে চেয়ে নিয়ে গেল বাবাকে দেখাবে বলে। তারপরে ফেরতই দিলে না, বললে কার্ডিগানের পকেটে নাকি ফুটো ছিল, গলে পড়ে গেছে। ধরে নিন এটা এটা সেই মেডেলেরই দাম। মেডেলের দাম? তা কি করে হবে? সে তো বড় জোর 500 টাকা। রূপোর মেডেল ছিল তো। কিন্তু রূপোর দাম এখন অনেক বেড়ে গেছে। আশ্চর্য তো, আশ্চর্য তো, এই কথাটা তো জানা ছিল না। তবে এতে যে বড্ড চ্যারিটি চ্যারিটি গন্ধ লাগছে অদিতি। তোর ডান ঠোঁটের নিচের এই যে জন্ম দাগটা, এটা দেখেই তোকে নগেনদার চায়ের দোকানেই আমি চিনতে পেরে গেছিলাম। কিন্তু আমি বুঝেছিলাম আমাকে তুই চিনতে পারিসনি। তাই তো সেই প্রাইজের দিনের ওই কবিতাটা আস্তে আস্তে করে বললুম, যদি তোর আমাকে মনে পড়ে। আর তারপর তুই এলি আমার কাছে। এ যেন পর্বত এলো মোহাম্মদের কাছে। তো সেই পুরনো ঝালটা না ঝেড়ে পারলাম না। ঠিক করেছিস, একদম ঠিক করেছিস, যা করেছিস একদম ঠিক, যা বলেছিস তা তো 100% সত্যি। কিন্তু তুই বিশ্বাস কর, তুই টাকাটা নে, আমি সত্যি বলছি, খুব খুশি হব, বিশ্বাস কর। না না না, টাকা আমি নিতে পারবো না, টাকা তো একদিন ফুরিয়ে যাবে। বরং ওই মেডেলটা যদি ফিরে পেতুম তাহলে হয়তো ছোটবেলার সেই ভীষণ অপ্রিয় ঘটনার স্বাদটা না মন থেকে মুছে ফেলতে পারতুম, যদি মেডেলটা ফিরে পেতুম। দেখ তো চিনতে পারিস কিনা। এই সেই মেডেল যেটা আমি 29 বছর আগে তোর থেকে নিয়ে চিলেকোঠায় লুকিয়ে রেখেছিলাম। আজ যার মেডেল তাকেই ফেরত দিয়ে গেলাম। অদিতি, বন্ধুত্বের এই দ্বিতীয় উদযাপনও আমাদের সকলের খুব মন ছুঁয়ে গেল, তাই তো? আমি একবার সবাইকে একটু মঞ্চে ডেকে নেব, এই নাটকেরই কুশীলবদের মঞ্চে ডেকে নেব। মোহিত শুভজিৎ ঘোষ, মোহিতের কাকা সুজয় দে, মোহিতের স্ত্রী অমৃতা ব্যানার্জি, জয়দেব সুমাল্য ভট্টাচার্য, জোরে হাততালি, জয়দেবের ছেলে সুজাত ভট্টাচার্য, জয়দেবের ছেলে সুজাত ভট্টাচার্য, মোহিতের ছোটবেলা অ্যারন দে, শঙ্করী সান্যাল লোপামুদ্রা ব্যানার্জি, অদিতি নিবেদিতা বেদজ্ঞ, শাশ্বতী সায়নী নন্দী, চাওয়ালা কৌতুক সরকার, একটুখানি মাইক্রোফোনটা দেবো সুমাল্যকে, পরিচালক হিসেবে যদি কিছু। না, এটা তো অন্য ভূমিকা। এখানে পরিচালনার কিছু নেই, সবাই প্রচন্ড ভালো করেছেন।
আমি জানি না আপনাদের কেমন লেগেছে, আমার হাততালি দিলে বুঝে যাবো কিরকম লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না, আমরা খুব এনজয় করেছি এবং আমরা চাইবো আপনারা যারা ওখানে বসে আছেন পরের বার আরো যোগদান করুন আমাদের সাথে। যাদের যাদের নাটক করার ইচ্ছে বা একটু এক্সপেরিমেন্ট করার ইচ্ছে, প্লিজ, আমরা এটাই চাই আমাদের এই দলটাকে আরো বড় করতে।